طلب العلم فريضة على كل مسلم جزى الله أن محمدا ما وأهله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল স্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 4টি মাস খুবই সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব সম্মানিত। সে 4টি মাসের একটি মাস মুহররম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দামি। এই মুহররম মাসের বহুত ফজিলত আছে, অনেক ফজিলত আছে। আজ আমরা মুসলমান বাংলার মাস হিসেবে আমরা গণনা করে বৈশাখ মাস শুরুতে আসে, আমরা সকলেই জানি। ইংরেজি সন হিসেবে আমরা দেখলে জানুয়ারির খোঁজখবরটা সকলেই জানি। বাচ্চাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি, সকলে বলে দেয় জানুয়ারি মাস। বাংলা মাসের নামটা যদি জিজ্ঞাসা করা বলে দেয় বৈশাখ মাস। বাধ্যতা ইলিশ খাইতে হবে, এটা সকলেই জানে। কিন্তু যে মাসটা আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে একটা বছর আছে, 12টি মাস আছে, কোন মাস থেকে শুরু হয় এটা আমরা অনেকেই জানি না। অনেকে খোঁজ খবরই রাখি না, বলতে তো পারবোই না, খোঁজ খবরও রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলামিক মাস হিসেবে মুহররম মাস থেকে শুরু। কোন মাস থেকে শুরু বলেন? আরবি বছর মুহররম মাস থেকে শুরু। এটা আপনার 1446 হিজরি চলতেছে। কত হিজরি চলতেছে? 1446 হিজরি। আর এই হিজরি সংখ্যা কোন দিন থেকে শুরু হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছিলেন, ওখান থেকে হিজরি সন কি হয়েছে? শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আজ থেকে গণনা শুরু করো। ওখান থেকে শুরু হয়েছে হিজরি সন। আজ থেকে 1446 হিজরি বছর, 1446 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। কয় মুহররম রোজা রাখেন? 10 মুহররম সমস্ত ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মুহররম ইহুদিরা রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা কিসের জন্য রোজা রাখে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বললেন যে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম এই দিন
ফিরাউনের কবর থেকে মুক্তি পেয়েছিল, ফিরাউনদেরকে নীল দরিয়ায় ডুবে মারছিল, হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। এই শুকর আদায়ের উদ্দেশ্যে ইহুদিরা রোজা রাখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমরা তো তাদের থেকে আল্লাহকে বেশি অনুসরণ করি। তারা যখন একদিন রোজা রাখে, আমরা কমপক্ষে 2 দিন রোজা রাখবো না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ মুসলমান বলে আমি আপনি দাবি করি, কিন্তু মুসলমান হিসেবে যে কত প্রকার আমল রয়েছে, সে আমলগুলো আমি আপনি জানি না। দুনিয়ার সমস্ত কিছুই বুঝে আসবো, কিন্তু পরক্ষণ আমার আপনার জন্য কিছুই পাঠাইতে পারতেছি না, কারণ আমার আপনার না জানা থাকার কারণে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে, আমার সাহাবীরা, ইহুদিরা যখন 10 মুহররম রোজা রাখে, আমরা তো তাদের থেকে বেশি হকদার। তাহলে তোমরা শুনে রাখো, আমি তো 10 মুহররম রোজা রাখছি। আগামী বছর যদি আমার হায়াত থাকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ 2 দিন রোজা রাখবো। কয়দিন রোজা রাখবো বলা হয়েছে? 2 দিন। 9 তারিখ অথবা 10 তারিখ, এই 2 দিন, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। এখন আসছেন রোজা রাখলে কি ফায়দা? এ মুসলমান, দুনিয়ার সমস্ত কিছু বুঝে আসবো, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার জন্য সৃষ্টি করেছেন, সেই আমলের কথা বলে গেলাম। পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আশুরার অর্থাৎ 10 তারিখে যদি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পিছনের 1 বছরের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ করবেন? পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি আশুরা রোজা যদি রাখতে পারে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, সামনে 1 বছরের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলত মুহররমের 10 তারিখ। আর মুসলমান মনে করে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এই জন্য মুহররম মাস খুবই দামি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীর পরে শহীদ হয়েছে, কিন্তু এই মুহররমের ফজিলত অনেক পূর্বে থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে দামি। এবং এই 10 মুহররম সমস্ত নবীগণ রোজা রেখেছেন, কারণ হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন নাকি দুনিয়ায় চলে এসেছিলেন, মা হাওয়া আলাইহিস সালামের সাথে যখন নাকি সাক্ষাৎ হয়েছিল, যে দিনটা সাক্ষাৎ হয়েছিল, ওই সাক্ষাতের দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। তো পৃথিবীর শুরু থেকে মুহররম 10 তারিখ কি অনেক দামি। এ মুসলমান, হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেদিন ফিরআউন থেকে মুক্তি পেয়েছিল, সেদিন কিন্তু 10 মুহররম ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যেদিন মুক্তি পেয়েছিলেন, ওই দিন কিন্তু 10 মুহররম ছিল। হযরত নূহ আলাইহিস সালাম যেদিন ওই নৌকা থেকে কিনারায় ভেসে উঠছিলেন, ওই দিনটাও ছিল কিন্তু 10 মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির ভিতরে তাকে কাফেররা পুরাইছিল, যেদিন মুক্তি পেয়েছিল, ওই দিনটাও ছিল কিন্তু 10 মুহররম। কি ছিল? অর্থাৎ মুসলমানদের যতই ভালো দিন, ওই দিনটা ছিল 10 মুহররম। এ মুসলমান, শুধু কি তাই, যেদিন নাকি কিয়ামত হবে, সেদিন দিনটাও হবে 10 মুহররম। অর্থাৎ মুসলমানদের সমস্ত আমল এই 10 মুহররম হয়েছে, মুক্তি পেয়েছে 10 মুহররম। এই 10 মুহররম ফজিলত অনেক রয়েছে, কিন্তু আমরা শুধু জানি
এই 10 মুহররম আসলে খালি না হয়ে চাবুক হাতে নিয়ে পিছনে আঘাত করতে হবে, রক্তাক্ত করতে হবে, এটাই বুঝি 10 মুহররম না। এটা শিয়াদের একটা ভ্রান্ত আকীদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত নাকি অনার্থক নিজেকে আঘাত করে, অনার্থক রক্ত বের করে, সে আমার উম্মত হতে পারে না। কে বলছেন? আপনার শরীর আল্লাহ রব্বুল আলামিন ক্ষত করার জন্য দেন নাই। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি অনার্থক ভাবে নিজের শরীরে আঘাত করে সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত নয়। তাহলে আমাদের কি আমল করবো? রোজা রাখবো, ঠিক আছে ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? আমরা 2টা রোজা কমপক্ষে রাখবো। এই রোজা করা মুস্তাহাব। কি রোজা বলেন? মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলা আমাকে কোন সকলকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত অনুসারে কথা জন্য মাসলাম করে। طلب العلم فريضة على كل مسلم جزى الله أن محمدا ما وأهله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকল পদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা